হ্যালো ফ্রেন্ড। তো আপনাদের কি প্রায় চুলকানির সমস্যা হয়, সারা শরীরে চুলকানি হয়? তো বেশি ক্ষতি হওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হতে পারে কিডনি বা লিভারের সমস্যা হতে পারে। তো কোন কারণে বা কোন কোন সমস্ত কারণে চুলকানি হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন রোগের প্রাথমিক লক্ষণ চুলকানি হয় এবং ঘরোয়া প্রতিকার কী এবং কোন সময় আপনারা ডক্টরের কাছে যাবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। মনে রাখবেন, যে কোনো ধরনের চুলকানি বা অ্যালার্জির সমস্যা বর্ষাকালে বেশি বাড়ে। NCBI রিপোর্ট অনুযায়ী চুলকানি 5 ধরনের হয়ে থাকে, যেমন নিউরোজেনিক, সাইকোজেনিক 1, সাইকোজেনিক 2, নিউরোপ্যাথিক অ্যান্ড প্রোজিটোসেপটিক। এবারে কোন কোন রোগের প্রাথমিক লক্ষণ চুলকানি সেগুলো হলো জেরোসিস, একজিমা, সোরিয়াসিস, লিভারের সমস্যা, কিডনি রোগ, অ্যানিমিয়া, ডায়াবেটিস, থাইরয়েড, মাল্টিপল লিম্ফোমা। এসব হলে চুলকানির সমস্যা বাড়ে। এছাড়া অ্যালার্জি তো রয়েছেই। এবারে ঘরোয়া কী কী প্রতিকার আপনারা অবলম্বন করতে পারেন চুলকানির জন্য? জলে যদি বেকিং সোডা দিয়ে গুলে যদি স্নান করতে পারেন তাহলে অনেকখানি ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও এই জল ব্যাকটেরিয়া এবং ছত্রাকের ঝুঁকি কমায়, সংক্রমণের ঝুঁকি কমায়। বেকিং সোডার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যেটা আমাদের ব্রণ কমাতে সাহায্য করে। এছাড়াও তুলসী পাতা যদি জলে ফেলে সেদ্ধ করে আপনারা স্নান করেন, সেখান থেকেও ভালো উপকার পাওয়া যায়, কারণ তুলসীর মধ্যে ব্যাকটেরিয়ার প্রকোপ রয়েছে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এছাড়াও চুলকানি জায়গায় বা যে জায়গাটা চুলকানি হয়েছে বা অ্যালার্জি রয়েছে, সেখানে তুলসী পাতা যদি আপনারা বেটে লাগান, সেখান থেকেও উপকার পাওয়া যায়। এছাড়াও নিম পাতা ফুটিয়ে সেই জলে স্নান করলে বা নিম পাতা বেটে লাগালে খুব ভালো উপকার পাওয়া যায়, কারণ নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এবারে চুলকানি হলে কখন ডাক্তারের কাছে যাবেন? মনে রাখবেন, চুলকানি বা অ্যালার্জি যদি 2 সপ্তাহের বেশি সময় ধরে না কমে, অর্থাৎ ঘরোয়া প্রতিকার সেগুলো অবলম্বন করা সত্ত্বেও 2 সপ্তাহ অবধি না কমে, 2 সপ্তাহ পরেও যদি না কমে, তাহলে ডক্টরের পরামর্শ নেবেন। এছাড়াও চুলকানির কারণে রাতে ঘুমোতে না পারলে, ওজন কমে গেলে, জ্বর হলে, রাতে ঘাম হলে, এই সমস্ত কারণে যদি 2 সপ্তাহর মধ্যে যদি না কমে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, যে কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। তো আজকে জানলেন যে চুলকানি ঠিক কী কী কারণে বা কোন কোন কারণে হয়, কোন কোন রোগের লক্ষণ, কীভাবে এটার প্রতিকার করবেন এবং কখন ডাক্তারের কাছে দেখাবেন, আজকে সেটা জানলেন। যাদের যাদের চুলকানির সমস্যা রয়েছে, এগুলো অবশ্যই মেনটেন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।